নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোড নিয়ে। আজকের ভিডিওটা হলো 2026 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে, পুজোর শুভ সময়, দিনক্ষণ, এর সাথে জেনে নেব মাঘী পূর্ণিমা সময়সূচি। তার সাথে জেনে নেব মাঘী পূর্ণিমার আধ্যাত্মিক মাহাত্ম্য কী। এর সাথে জেনে নেব কীভাবে পালন করবেন মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার দিনটি নিম্নলিখিত উপায়ে পালন করা উচিত কিনা। তো বন্ধুরা, আজকের এপিসোডটা পুরোটাই তোমরা শুনে নাও। হিন্দু ধর্মীয় ক্যালেন্ডারে পূর্ণিমা তিথি একটি বিশেষ স্থান অধিকার করে, আর মাঘ মাসে পূর্ণিমা তিথির পরিচিত মাঘী পূর্ণিমা নামে পরিচিত। এই দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক দিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মনে করা হয় দেবতারা স্বয়ং এই দিনে পৃথিবীতে ফিরে এসে স্নান ও জপ করেন। তাই মাঘী পূর্ণিমার দিন পবিত্র নদী স্নান, দান, ধ্যান ও জপ করলে পুণ্যলাভ এবং মোক্ষ প্রাপ্তির যোগ ঘটে। আগামী বছর 2026 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে, এই তিথি নক্ষত্রের সময়সূচি কী এবং ভক্তরা কিভাবে পবিত্র ব্রত পালন করবেন। হিন্দু ধর্মে প্রতিদিন তিথিতেই বিশেষ মাহাত্ম্য বহন করে, আর মাঘ মাসে এই পূর্ণিমা তিথিকে বলা হয় মাঘী পূর্ণিমা। ধর্মীয় ও আধ্যাত্মিক দিন থেকে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে, এই তিথি কখন শুরু কখন শেষ, তার বিস্তারিত সময়সূচি জেনে নেওয়া যাক। মাঘী পূর্ণিমা 2026 1 ফেব্রুয়ারি রবিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 1 ফেব্রুয়ারি ভোর 5:55 থেকে। পূর্ণিমা তিথি শেষ হবে 2 ফেব্রুয়ারি রাত 3:41 পর্যন্ত। বিশেষ মাহাত্ম্য: গঙ্গা স্নান, দান, ধ্যান, তর্পণ, জপ। মাঘী পূর্ণিমার আধ্যাত্মিক মাহাত্ম্য: মাঘী পূর্ণিমা সাধারণত বাংলা ক্যালেন্ডার মাঘ মাসে হয়ে থাকে এই তিথিতে পুষ্য নক্ষত্রে আবির্ভাব হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবতারা মানবরূপে পৃথিবীতে আসেন এবং দান ও জপের সাথে স্নান করেন। এই কারণে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং মোক্ষ লাভ করা যায় বলে মনে করা হয়। এই মাঘ মাসে পূর্ণিমা তিথি অনুযায়ী প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয়। এটি উত্তর ভারতে একটি অত্যন্ত শুভ দিন বিশেষ হিসাবে বিবেচিত। শীতকাল হওয়া সত্ত্বেও এই পবিত্র তিথিতে হাজার হাজার ভক্ত হরিদ্বার এবং প্রয়াগরাজের মতো স্থানে গঙ্গার পূর্ণ স্নান করেন, কারণ বিশ্বাস করা হয় পবিত্র গঙ্গা জলে স্নান করলে সমস্ত পাপ খণ্ডন হয়। এছাড়া প্রতি বছর উত্তরপ্রদেশ এই তিথিকে কেন্দ্র করে মাঘ মেলা আয়োজন করা হয়। মাঘী পূর্ণিমার দিনগুলো কিভাবে আপনারা পালন করবেন। পবিত্র স্নান: মাঘী পূর্ণিমা ভোরে কোনো পবিত্র নদী বা নিকটবর্তী কোনো জলাশয়ে স্নান করুন। স্নানের পর মন্ত্র জপ করে সূর্যদেবকে জল অর্পণ করুন। উপবাস বা স্নানের সংকল্প গ্রহণের ওপর ভগবান মধুসূদন এর পুজো করুন। এই পবিত্র দিনে পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও পবিত্র তর্পণ করা হয়। দরিদ্র ব্রাহ্মণদের মাহাত্ম্য ভোজন করা এবং সাধ্যমতো দান করুন। বিশেষ করে কালো তিল দান করা এই দিনে খুব শুভ বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা, তোমরা এপিসোডটা পুরোটাই শুনে নিলে যে মাঘী পূর্ণিমা 2026 সালে কবে পড়েছে,
মাঘী পূর্ণিমা তোমরা কেমনভাবে বাড়িতে পালন করবে, মাঘী পূর্ণিমার শুভ সময়, শুভ তিথি কখন। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগেই থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে সেই নোটিফিকেশানগুলো চলে যাবে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। নতুন ভিডিও নিয়ে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।